কি করেনি দেশের জন্য, দেশ স্বাধীন পর্যন্ত করেছে, তা সেই থিম আমরা তুলে ধরেছি। আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বাংলাকে রক্ষা করছে, সেটা রক্ষা করার জন্য কিভাবে দেখেছেন সেটাও থিমের মধ্যে তুলেছি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আমাদের পাড়া আমাদের সমাধান থেকে শুরু করে বিভিন্ন রকম আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর আমাদের সরকারের 64 রকম প্রকল্প সবই তুলে ধরা হয়েছে। আমাদের এখান থেকে দীঘায় যে জগন্নাথ মন্দির সেটাকেও তুলে ধরা হয়েছে। আমাদের বনগাঁ থেকে দীঘার বাসের জন্য সেটাও তুলে ধরা হয়েছে। বিড়ির শ্রমিকরা বিড়ি পাচ্ছে, শ্রমিকরা বাস চালাচ্ছে, অটো টোটো বিভিন্ন। আমি ধন্যবাদ জানাই বিপিন দাকে, যিনি এই সিনারির ইয়েতে তুলে ধরেছে, বাস্তব রূপটা তুলে ধরেছে, তাকে আমরা ধন্যবাদ জানাই। এটা আমি বোনাসটা আজকে 21 সালে যখন আমি জেলার সভাপতি হয় তখন থেকে শ্রমিকদের নিয়েই চিন্তাভাবনা। আমি মালিকদেরকেও ধন্যবাদ জানাই। অন্যবার বিশ্বকর্মা পুজোর 1 মাস পরে দুর্গাপুজো থাকে, এবার পিঠে পিঠে চলে এসছে। মালিকরা সহযোগিতা করেছে, বাস বলুন, লরি বলুন, অটো বলুন, টোটো বলুন, বিভিন্ন, প্রায় আজকে 1800 লোক আমার টাউনের মধ্যে। আর বিভিন্ন ব্লক আছে, তারাও দেবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা উৎসব। তা আমাদের কলকাতার পরে বনগাঁর স্থান, লক্ষ লক্ষ লোক এই দুর্গা পুজো দেখতে আসে। তা বনগাঁতে এবার সেজে উঠেছে আগের মতো। বনগাঁয় সব ক্লাব একদম সেইভাবে পুজো, চ্যালেঞ্জের পুজো করছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ক্লাবকে 1,10,000 করে দিচ্ছে। গতবার 80,000 দিয়েছিল, এবার 1,10,000। ভাবতে হবে, প্রতিটা ক্লাব সেইভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর সাথে আছে, সেটা এবার বুঝিয়ে দিচ্ছে এবং বুঝিয়ে যাবে মানুষ। কত লক্ষ লক্ষ লোক এসছে, এটা যেন প্রতিবারই হয়, আগামী দিন আরও বড় হোক, এই আশা আমি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমার রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলে, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, তাদের পাশে সবসময় থেকো। তাই সেই হিসেবে এইটা পালন করতে পেরে গর্ববোধ হয়। আমি যে কদিন বাঁচবো আমি যেন সবসময় সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের পাশে থাকতে পারি।